মা এই যে তুমি এখানে বসে রয়েছো আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াতেছি। খবর কিছু শুনছো? কি এর খবর? তোমার পুতের খবর। তোমার পোলা তো শ্বশুর বাড়ি পৌঁছায় গেছে, এখন মন্ডা মিঠাই খাইতেছে, শরবত খাইতেছে। ও শরবত খাইতেছে, চিরতা জুস খাইতেছে, করল্লার হালুয়া খাইতেছে। তোমার এই খবর দিল কেডা? কেন তোমার পুতে? আরে বোকা মাইয়া মানুষ, তুমি তোমার ফুতেরে চিনো না? হ্যাঁ, তো শ্বশুর বাড়ির নামে 2 লোকমা ভাত সবসময় বেশি খায়। আচ্ছা কারো, আমি রাশেদরে ফোন দিয়া খবর নিতেছি। 87, 88, 89। ফোনটা ধরি, অনেকক্ষণ ধরে বাঁচতেছি ফোনটা। একটু ঠিক আছে, আপনি কথা কন। জি। আমি তাহলে আসতেছি। হ্যাঁ। কিন্তু বিয়াই, কিন্তু কি? বুক ডাউন কিন্তু শেষ হয় নাই। তাই না? জি, আচ্ছা, কথাটা মনে রাখি। একটু কথা কই। কন। সালাম আলাইকুম কাকা। কিরে, ফোন ধরতে তো দেরি করলি কেন? ব্যস্ত ছিলাম তো কাকা, এই জন্য একটু দেরি হয়েছে। কি নিয়ে ব্যস্ত? ওই একটু বুক ডাউন দিতেছিলাম আর কি কাকা। কি দিতেছিলি? বললাম তো কাকা, একটু বুক ডাউন দিতেছিলাম, ব্যায়াম করতেছিলাম। ওই আমার পেটটা বুঝছেন না, আটকা ফুইলা মোটা বড় হয়ে গেছিল আর কি। ওরে বাপ রে বাপ, যাইতে যাইতে পেটটাও বড় করে ফেলাইছো। হ্যাঁ, জাফর কো? তারপর তো একটু বাথরুমে গেছে কাকা। আচ্ছা ঠিক আছে, অহন মোবাইল রাখ, পরে কথা বলতেছি। আচ্ছা কাকা, আচ্ছা, আসসালামু আলাইকুম। কি কইলো? চিরতা জুস আর করল্লার হালুয়া খাইতেছে, তাই না? না, রাশেদ জানি কি নিয়ে ব্যস্ততার কথা কইলো। তা কি নিয়ে ব্যস্ত? বুক ডাউন দিতেছে। কি? কত বড় সাহস তোমার ওই পুতের বউয়ের, আমার পোলারে বুক ডাউন দেওয়ায়? হ্যাঁ, তোমার পুতের বউ তো কালা, কই আমার পোলায় তো কোনোদিন কিচ্ছু কয় নাই। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি যখন মাইয়া দেখতে গেছিলা, তুমি তোমার পুতের বউর গায়ের রংটা দেখো নাই? আরে দেখবো না গেলি গা, মায়ের মায়েরে দেখছি আর দেখা মনে করছি যে এই মহিলা এত সুন্দর, তার মায়া না জানি কত সুন্দর। মানে মায়ের তো দেখছি, তার শরীরটা ফর্সা, দবদবা ফর্সা। কি তুমি বিয়াইনের শরীর দেখলা কেমনে? আরে কি মর্যাদা, আমি বিয়াইনের শরীর দেখবো কেমনে? কেন, তুমি তো এই মাত্র কইলা বিয়াইনের শরীরটা সাদা দবদবা। ওইটা তো মুখ ফসকা শরীর শব্দটা কয়ে ফেলাইছি, আসলে হইব ওই মুখ দেখছি হাত দেখছি। হয়েছে হয়েছে, আর কথা ঘুরাই তৈব না, তোমার আমি চিনি না। না, এক কাম করো, তুমি অক্ষুনি বিয়াই বাড়ি যাও, দেখে আসো আমার পোলাটার কি অবস্থা। আরে না না, আমি যাইতে যেতে পারবো। তুমি যাইতে পারবা না মানে? গেলে তো এটা লইয়া 2 দিন পরে তুমি আমারে খোঁচাইবা, তোমার আমি চিনি না। হয়েছে, আর রাস্তা পরিষ্কার করুন লাগবো না, তোমারও আমি চিনি, আমি ওইসব কিচ্ছু বুঝি না। তুমি আজই যাইবা, অক্ষুনি যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জোর দিয়া কইতেছো তাহলে যাবো। তাহলে আগে একটু কাপড়টা পাল্টে এলি, তারপর যাবো। আমার পোলাটা জানি কি অবস্থায় আছে। মা শোনো, এইসব বিষয় নিয়ে তুমি কোনো কথা কই না। কথা কইব না মানে? পোলাটার সাথে তুই এই সমস্ত কি শুরু করছিস? কি শুরু করছি? কি শুরু করছিস তুই জানোস না? বিআই সাহেবের সামনে আমি মুখ দেখামু কেমনে? ওই স্বপ্না, তুই ওরা কিছু কইতে পারস না? আমি আর কি কমু খালা কও, বিউটি তো আমারে কইতাছে ও নাকি বিলাই মারতাছে। ও না হয় বিলাই মারতাছে, তুই কি করতাছস? আমি তো বিলাই না পাইয়া খাটাস মারতাছি। আচ্ছা হইছে হইছে, এই এই শোন না, চল চল চল, মেহমান খাওয়া দাওয়ার টাইম হয়েছে না, চল। এই দেখ, ওকে কিন্তু উল্টাপাল্টা কিছু খাওয়াবি না কই দিলাম। না না মা, উল্টা পাল্টা কি খাওয়ামু, খাওয়ানোর আগে আসল কাম বাকি আছে না। আসল কাম আবার কি? ওই যে স্লিম শাস্তি গিয়া খিস খাওয়ার, ওইটা মনে নাই? ওই বাটপাড়ির ছাড়টা তো আজকে নাচাইতে নাচাইতে আমরা মিটামু, তাই না? ওই সব নাচ দেখবি না? নাচ দেখবি তো, চল নাচ দেখি, গেলাম। চল চল চল। আমার হইছে যত জ্বালা, বিআই সাহেব আসলে তার আমি কি কমু? এ বিউটি, বিউটি, আল্লাহ রে। চাচা, চাচা, কি রে তালে বাইছস? চাচাই কই? তোর চাচা তো বাড়িতে নাই, কই গেছে চাচাই? সারিয়া কান্দি গেছে। ও ঠিক আছে, তো চাচা এলে কইন সদর থেকে মাল লই আইছি। আচ্ছা কমুনে, তো আমি গেলাম চাচি। কই যাস?
খাইছস কিছু? না চাচি, খাওয়ানোর সময় পেলাম কই। আচ্ছা এক কাজ কর, তুই বৈঠকখানে গিয়ে বয়, আমি ফুলমতিরি দিয়ে খাওয়ান পাঠাইতেছি। হইল চাচি, একটা কথা। কি কথা? জাফর ভাই কি শ্বশুর বাড়ি গেছে? গেছে কেন? না, আমারে তো কইছিল যাইব না। আল্লাহর দুনিয়ায় কত অবাক করা ঘটনা ঘটে চাচি। কি কাণ্ড আবার ঘটলো? এই না, ওই জাফর ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, তাও জাফর ভাই শ্বশুর বাড়ি যাইতে চায় না। আর অনেকের তো শ্বশুর বাড়িই নাই। আর অনেকের কথা কি কমু, আমার কথাই ধরেন, আমার তো শ্বশুর বাড়ি নাই। মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা শ্বশুর বাড়ি থাকতো। হয়েছে হয়েছে, তুই বৈঠকখানে গিয়ে বয়, আমি খাওয়ান পাঠাইতেছি। হইল চাচি। সব তোর লেগে হয়েছে বেটা, সব তোর লেগে। নাহলে এতক্ষণ আমি বাড়িতে যাই আরাম করে খায়া দেয়া ইসরে শীত পড়া হয়ে টান টান হয়ে ঘুমাইতে পারতাম বেটা, এতক্ষণ শুয়ে থাকতে পারতাম। এই, চুপ করে বতো, চুপ করে বাতো। আমার কি অবস্থা খিদে আমি বুঝতেছি বেটা, আমার নারী বুড়ি পেঁয়াজ লেগে গিট্টু লেগে গেছে বেটা, খিদে এমন লাগতেছে বেটা। ভাই খাবার রেডি। কি খাবার আছে ভাই? নো দেখা দেখি। কই যাইতেছেন দুলা ভাই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন। কি খাবার আছে ভাই? একটু দেখি না, একটু কেমন। না 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 না, দেখা যাবে না। খাওয়ানোর আগে একটা কাম করতে হইব। খাওয়ানোর আগে কাম? কি কাম? আপনারে নাচতে হইব। বুঝে নে বাবি। যা কইতেছে করেন না, এটা খারাপ কি কইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না নাচানাচি আমি যাই না। আমি না না, আমার খাওয়া দরকার নেই, আমি খাবো না। আমার খিদা নাই। আরে ভাবি, আমার খাওয়া লাগবে না ভাবি। খাই না জাফর, জাফর, আমার খিদা লাগে। চুপ। কি? একটা মানুষ বাথরুমে গেছে, আপনি ডাকেন কেন? আরে এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি না, আমি নাচ শিখাই দিব। আপনি নাচেন, আমি দেখি সুন্দর বাবা। আপনারে আমি নাচ শিখাই দিব, বুঝতেছেন না কেন? ভাবি, আমি নাচ জানি না ভাবি। শিখাই দিব, শিখাই দিব। স্বপ্ন আর শিখাই দিবি না? শিখাই দিব। আমি কি গান ছাড়া দিব? গান ছাড়া দে, মিউজিক ছাড়া, মিউজিক ছাড়া, গান ছাড়া দে, তুই একটু শিখাই দিস। জাফর। আরে নাম জাফরে রেখেন এখন। আমি নাচ জানি।